খানের কেকেআরে বাংলাদেশের মুস্তাফিজুরকে নেওয়ায় শাহরুখ খানকে গদ্দার বলে আক্রমণ করলেন একজন বিজেপি নেতা। প্রকাশ্যে মঞ্চে শাহরুখ খানকে गद्दार बोलছেন। शाहरुख खान जैसे गद्दारों को जिस तरीके की गद्दारी आप देश के साथ कर रहे हैं, आपको यहां तक अगर आज पहुंचाया तो इस देश के लोगों ने पहुंचाया। आपको अगर पैसा मिलता है तो यहां के देश के लोगों से मिलता है, लेकिन आप उस पैसे से देश के साथ गद्दारी करते हैं। आप कभी पाकिस्तान को चंदा देने की बात करते हैं, कभी रहमान जैसे खिलाड़ियों को खरीदने की बात करते हैं। ये देश में अब नहीं चलेगा, इन गद्दारों की देश में कोई जगह नहीं रहेगी, ये मैं कहता हूं। শাহরুখ খান অর্থাৎ কেকেআরের ভক্তরা আজ কোথায়? আজকে প্রশ্ন তোলার সময় আজকে শাহরুখ খানকে টার্গেট করছে, আগামীকালকে আপনাকেও টার্গেট করতে পারে। গর্জে উঠুন শাহরুখ খানের ভক্তরা, গর্জে উঠুন। শাহরুখ খান ভারতবর্ষকে নানান রকম ভাবে সম্মানিত করেছে। বিদেশের মাটিতে শাহরুখ খানের সিনেমা ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে, আর সেই শাহরুখ খানকে গদ্দার বলতেও ভয় পায় না এই বিজেপি নেতারা। ভারতবর্ষের নরেন্দ্র মোদীর আড়ালে থাকা এই বিজেপির নেতারা তারা শাহরুখ খানকেও গদ্দার বলতে ছাড়লেন না। একটা প্রশ্ন, একটা প্রতিবাদ, একটা বিবেকের ধাক্কা। বলিউডের বাদশা শাহরুখ খান, যার সিনেমায় দেশপ্রেমের গান বাজে, যার সিনেমা বিদেশে ভারতের মুখ উজ্জ্বল করে, আজ তাকে কেউ কেউ বলছেন গদ্দার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন বিজেপি নেতা প্রকাশ্যে শাহরুখ খানকে দেশদ্রোহী বলে আক্রমণ করেছেন। কারণ কি জানেন? কারণটা জানলে আপনারাও হতবাক হবেন। শাহরুখ খানের টিম অর্থাৎ কেকেআরে, তার আইপিএল টিম অর্থাৎ কলকাতার কেকেআরে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে, এটাই অপরাধ। তাহলে প্রশ্ন ওঠে, ক্রিকেট কি আর খেলা নয়? খেলা কি আজ ধর্ম আর রাজনীতির মাপকাঠিতেই বিচার করা হবে? আজ শাহরুখ খান, কাল কাকে বলা হবে গদ্দার? আজ একজন অভিনেতা, কাল কি একজন সাধারণ মানুষকে টার্গেট করা হতে পারে? ভারতীয় ক্রিকেট লিগে কত বিদেশি খেলোয়াড় খেলছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। তখন কি দেশদ্রোহিতা মনে পড়েনি? তবে কি শুধু মুসলিম নাম দেখলেই রক্ত গরম হয়ে ওঠে এই বিজেপি নেতাদের? এই প্রশ্নটা আজ দেশের সামনে। দেশপ্রেম, দেশপ্রেম চিৎকার করে প্রমাণ করতে হয় না, দেশপ্রেম কাজ দিয়ে প্রমাণ হয়। শাহরুখ খান গত 30 বছরে ভারতের সংস্কৃতি, সিনেমা আর সম্মান বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছে। তাকে গদ্দার বলা মানে দেশের শিল্পী সমাজকে অপমান করা, দেশের সংবিধানকে অপমান করা। আজ প্রশ্ন একটাই, রাজনীতি কি এতটাই নিচে নেমে গেছে যে জনপ্রিয়তা পেলেই কাউকে টার্গেট করা হবে? মানুষ জবাব চাইছে, ভারতবাসী জবাব চাইছে, বাঙালিরা জবাব চাইছে, শাহরুখ খানের ফ্যানরা জবাব চাইছে, কেন তাকে গদ্দার বলা হলো? আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট, আপনি যদি শাহরুখ খানের ফ্যান হয়ে থাকেন, আপনি যদি শাহরুখ খানের ভক্ত হয়ে থাকেন, অথবা আপনি যদি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ভক্ত বা কেকেআর এর ভক্ত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি বিদ্যুতের গতিতে শেয়ার করতে ভুলবেন না। কারণ ভিডিওটি ছড়িয়ে দিন এবং সত্যের পক্ষে আপনারা প্রশ্ন তুলুন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখুন যে যারা গদ্দার বলেছে তারা কি ঠিক করেছে, নাকি তাদের ক্ষমা চাওয়া উচিত এই ভারতবর্ষের প্রত্যেকটি সাধারণ মানুষের সামনে এসে। কমেন্টে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।